The Show Stealer. Available at Herland stores. Keeper! Now! পাওয়ার প্লে শেষ। ব্যাকআপ টিম করতে পেরেছে মাত্র 36 রান 3 উইকেটের হারিয়ে। এখনো তাদের দরকার 163 রান। ওভার আছে মাত্র 14টি। কে পারবে এই রান করতে, নাকি বড় ব্যবধানে হারতে চলেছে তারা? এই দল থেকে কি কাউকে বাছাই করা যাবে না? কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে হতে থাকলে তো আমরা হেরে যাচ্ছি। তাতে কি, আসল কাজ তো হয়ে গেছে। এখনো 14 ওভার বাকি। প্রতি ওভারে দীপ্তি 15 রান করলেই তো আমরা হেরে যাবো। ম্যাম, প্রতি ওভারে 15 রান আমাদের জন্য তো এটা খুব কঠিন হয়ে যাবে। কি ব্যাপার মনে, তুমি ব্যাট করছো কেন? ম্যাডাম, 3 উইকেট তো পড়ে গেছে, এখন তো ব্যাট করতে হবে। না, হবে না। তুমি আজকে ব্যাট করতে নামতে পারবে না। কেন মানে তুমি জানো না তুমি একটু আগে অজ্ঞান হয়ে পড়েছিলে, আর আমি তোমার জায়গায় অন্য মানুষকে খেলতে বলে দিয়েছি। কিন্তু ম্যাডাম, আমি তো এখন সুস্থ, আপনি আমারে না জানায় কেন নাম দিতে গেলেন? শোনো মনি, পাগলের মতন কথা বলবে না। তুমি তো অজ্ঞান হয়েছিলে, তোমাকে জানাবো কি করে? আর তোমার জন্য তো সবাই বসে থাকতে পারবে না, তাই না? ম্যাডাম, আপনি এমনি কথা বলতেছেন কেন? আপনার কি সত্যি মনে হয় আমার জায়গায় অন্য কেউ গেলে আমার থেকে ভালো খেলতে পারবো? শোনো, পারুক না পারুক সেটা আমি বুঝবো। হ্যাঁ, তুমি রেস্ট নাও, আর না হলে একটা কাজ করতে পারো, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। না ম্যাডাম, বিশ্বাস করেন আমি এখন ভালো আছি, সুস্থ আছি, আমি এখন ব্যাট করতে পারবো। মনি, সবসময় জিত ভালো না। তুমি কতটুকু সুস্থ আছো এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, বরং তুমি আজকে বাসায় গিয়ে মেডিকেল টেস্ট করাও। ম্যাডাম, আপনি যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু আজকে প্লিজ খেলতে দেন। মনি, তুমি বাচ্চাদের মতন আবদার করছো। সিলেক্টর বসে আছে, তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি ফিট তাকে সিলেক্ট করার জন্য জাতীয় টিমে যে খেলবে। এটা প্র্যাকটিস ম্যাচ না মনি, অযথা আবদার করলে হবে না। আমিও তো সেটাই বলতেছি ম্যাম, এটা আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আমার পরিচয় পাওয়ার না পাওয়ার ম্যাচ। হয়তো এখান থেকে আমি নতুন পরিচয় নিয়ে যাবো, না হয় এখান থেকে পরিচয়হীন হয়ে একজন যাবো। তোমার সাথে কথা বলো না, মানে তোমার সাথে কথা বলা মানে শুধু শুধু সময় নষ্ট। ম্যাডাম, আজকের দিনটা আমার জন্য শেষ সুযোগ। এই দিনটা কাজে না লাগাইতে পারলে ম্যাডাম আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবো। ম্যাডাম প্লিজ আমার খেলতে নামতে বাধা দিবেন না। তুমি আমার কথার উপর কথা বলছো কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে? ম্যাম, সৎ সাহসে। জীবনের প্রথম কোনো কোচকে দেখলাম তার প্লেয়ারকে মাঠে নামা থেকে এভাবে বাধা দেয়। দেখো নালা, এটা আমাদের দলের ভেতরের সিদ্ধান্ত, একান্তই নিজেদের ব্যাপার। আপনাদের ভেতরকার সিদ্ধান্ত যখন আমি জেনে গেছি, তখন ব্যাপারটা একান্তই নিজেদের থাকছে না। আর আমি দেখে এলাম নতুন কাউকে এখনো মনির বদলে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি মাঠে নামতে পারো মনি, তবে নায়লার সামনে বলছি, মাঠে যদি কোনো অঘটন ঘটে সেটার দায়ভার আমি নেব না। না মানে না। আশ্চর্য, আপনি এ কথা কেন বলছেন? আপনি মাঠে কি কোনো অঘটন ঘটার আশঙ্কা করছেন? না না, সেটা না, আসলে মনির তো শরীর খারাপ, সেজন্যই বলছিলাম আর কি। পরে আবার কি থেকে কি হয়ে যায় তাই বলছিলাম। ওকে মনি, তৈরি হয়ে নাও, এরপরে তুমি মাঠে নামবে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।